কি ব্যাপার, তুমি হঠাৎ করে আসছো? কি রে আশিক, কি রে বাবা? তুই হুট করে চলে আসছিস? টাকা পয়সা সঙ্গে নিয়ে আসছিস নাকি খালি হাতে আসছিস? আরে ও তো আমাদেরকে সারপ্রাইজ দিছে। গত বছরে যে গরু দিছে না, তার চাইতে বড় গরু দিবে, এই জন্য টাকা ঠিকই আনছে। তুমি টেনশন করো না। দেখছো আমি কি বোকা? এই বাবা চল। বাবা কোথায় যাব? আশ্চর্য, কোথায় যাবি মানে? গরু হাটে যাবো। হ্যাঁ। কোরবানি গরু কিনতে হবে না? না বাবা। না বাবা মানে? আরে বাবা, এখন যদি আমি কোরবানি হাটে না যাই, বড় গরু পাবো? সব তো শেষ হয়ে যাবে। চল বাবা, চল তো, চল। বাবা এবার আমি গরু কিনতে পারবো না। মানে কি? তুমি কোরবানি দিবে না মানে? আমি আমার বড় লোক বান্ধবীদের অনেক বড় মুখ করে বলেছি যে ওরা আমার বাড়িতে দাওয়াত খাবে, আর তুমি যদি গরু না কেন আমার কি মান সম্মান থাকবে? ওরা আসলে আমি কি দিয়ে খাওয়াবো? হ্যাঁ বাবা তুই মজা করিস না। তুই টাকা আনছিস না কোরবানির? মা আসলে আমি বেতন পাইনি, তাই টাকা পয়সা কিছু আনতে পারিনি। স্যালারি পাসনি তাহলে দেশ আসছিস কেন? আচ্ছা দেখে ভালো হাতে তুই স্যালারি পাসনি, ভালো কথা, তুই বিদেশ থাকতি। অন্তত মহল্লা মানুষজনকে আমি বলতে পারতাম আমার ছেলে অসুস্থ, এই জন্য এবার কোরবানি দিব না। মিথ্যে হলেও তো আমার মান সম্মানটুকু বাঁচত। এই যে তুই এখন যে দেশে ফিরছিস, মহল্লা মানুষকে আমি কি বলবো? বলবো যে আমার ছেলে বিদেশ থেকে দেশে আসছে, অথচ কোরবানি দিতে পারবে না। মান সম্মানটাকে আঁকড়ি তুই আমার। ঠিক আছে, কুরবানি দিবি না তো? মান সম্মান গেলে আমার কাছে, তোর তো যাবে না। তুই এই বউকে নিয়ে ঢাকায় থাক, আমি গ্রামে চলে যাব। চলে দাঁড়াচ্ছিস কেন? চল, আমরা এই মুহূর্তে এক্ষুনি গ্রামে চলে যাব। চল। কিন্তু করে কিন্তু না, আমরা এক্ষুনি গ্রামে বাড়িতে চলে যাব। তোমার ছেলে যদি আমার মান সম্মান বুঝতো যে বাবার মান সম্মান চলে যাবে, অন্তত ধার করে হলো কোরবানি গরু কেনার জন্য টাকা নিয়ে আসতো। সেটা তো বোঝে না। আমরা গ্রামে গেলে অন্তত সম্মানটুকু তো বাঁচবে। সম্মানের ভয় সবচেয়ে আমি বেশি করি। গ্রামে গেলে যদি গ্রামের মানুষ জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনারা কোরবানি দেবেন না, গরু কিনেন নাই, অন্তত মিথ্যে কথা হলেও ওর জন্য মিথ্যে কথা বলবো। অন্তত সম্মান বাঁচানোর জন্য বলবো আমার ছেলে ঢাকায় কোরবানি দিচ্ছে, আমি এখানে দেব না। কিন্তু আমরা যখন ঢাকায় আসবো তখন মানুষকে কি বলবো? কি করবো? কি বলবো? এই ছেলের জন্য মিথ্যা কথা বলতে হবে? ঢাকায় এসে সবাইকে বলবো আমি গ্রামে গিয়েছিলাম, বড় একটা 4-5 লাখ টাকা দামের গরু দিয়েছে কোরবানি, দুস্থ মানুষদের খাইয়েছি, এটা বলতে হবে? রেডি হও, আমি এক্ষুনি যাবো। রেডি হও তুমি। আশিক তুই এটা কি করলি বাবা? তোর বাবা সবসময় বড় বড় কোরবানি দেয়, এত বড় বড় গরু। এখন যদি এবার আমরা না দেয়, আমাদের তো মান সম্মান থাকবে না। তুই কিন্তু এটা ঠিক করিসনি বাবা। তুই ওখানে থাকলেই ভালো হতো। তুই আসলি কেন বল? শুনো, মান সম্মান যদি বুঝতো তাহলে বেতন না পেলেও মানুষের কাছ থেকে ভিক্ষা করে হলেও কোরবানি গরু কেনার জন্য টাকাটা নিয়ে আসতো। ও তো মান সম্মান বোঝে না, ওকে বুঝিয়ে লাভ নাই। এরকম ছেলে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। এসো তুমি দাঁড়িয়ে আছিস কেন? আসো। শোনো, তোমার বাপ মার মান সম্মান আছে, আমার মান সম্মান নেই। আমি না তোমার সাথে আর সংসার করবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমার বান্ধবীরা যদি জানতে পারে আমার হাজবেন্ড কুরবানি দিতে পারি নাই, আমার মান সম্মানটা কোথায় যাবে? তুমি থাকো তোমার মতো, আমি চললাম। বাবা মা তো আমাকে কিছু বলার সুযোগই দেয় নাই। তুমি চলে যেতে চাইতেছো? আমি তো কয়েকটা মাসের জন্য আসছি, ভাবছিলাম তোমাদের সবার সাথে থাকবো। তুমি চলে যাবে? শোনো, আবেগ দিয়ে না জীবন চলে না, তুমি থাকো তোমার আবেগ নিয়ে।